হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো কি করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি করব কয়েকটা এক্সারসাইজ। কি বলি, এখন কদিন রেগুলার হচ্ছে, যতদিন হবে রেগুলার ততদিন একটা করে ব্লগ বানাবো তোমাদের জন্য। আর আজকে ব্লগ যেটা বানাবো তার জন্য আজকে আমি একটু শাড়ি পরলাম। একটু মনে হলো শাড়ি পরে আজকে ভিডিও বানাই, তাহলে হয়তো ভিডিওটা একটু বেশি ইউনিক হবে, তোমাদের নজরে একটু বেশি ভালো লাগবে। আগের দিন তো একটা নর্মাল ড্রেস পরেছিলাম শর্টের উপরে, আজকে শাড়ি পরে করবো। সো আজকে শুয়ে বা বসে কোনো এক্সারসাইজ নয়, আজকে হবে দাঁড়িয়ে এক্সারসাইজ। কি এক্সারসাইজ বলে দিই তোমাদেরকে। জিমে সেকেন্ড ডেতে ডাম্বল নিয়ে একটা এক্সারসাইজ করতাম, সেটা হচ্ছে যেটা তার মধ্যে যেগুলো করব সেটা হচ্ছে ডাম্বল অল্টারনেটিভ কার্ল, হ্যামার কার্ল, ডাম্বল রোয়িং আর শোল্ডার শ্রাগ। এই কটা করব। আরও ছিল পুল আপস অ্যাসিস্টেড, আচ্ছা ল্যাট পুল ডাউন, বারবেল কার্ল। এগুলো করার জন্য যা দরকার সেগুলো বাড়িতে নেই, তো হবে না। তো আমি আজকে ডাম্বল অল্টারনেটিভ কার্ল থেকে স্টার্ট করছি। মানে আজকে আমি টোটাল 4টে করছি: ডাম্বল অল্টারনেটিভ কার্ল, হ্যামার কার্ল, ডাম্বল রোয়িং অ্যান্ড শোল্ডার শ্রাগ। সো আজকে আমি 4টে এক্সারসাইজ করবো, আর তার জন্য পরেছি শাড়ি। কেমন লাগছে? এটার সাথে তোমরা পরিচিত, এই শাড়ি আর এই ব্লাউজের সাথে এগুলো পুরনো হয়ে গেছে। সো যাই হোক, চলো শুরু করছি। সো প্রথমে যেটা করব সেটা কি বললাম, নামটা দেখে নি, ডাম্বল অল্টারনেটিভ কার্ল। তো ডাম্বল অল্টারনেটিভ কার্ল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 কেজি ডাম্বল। 5 কেজিতে আমি জিমে কমফোর্টেবল ছিলাম, কারণ জিমে 5 কেজি ম্যাক্সিমাম ওয়েট ছিল, এর বেশি আমি নিতাম না। হ্যাঁ, এর বেশি নিয়েছি 7.5, সেটা ডাম্বল রোয়িং করার সময় নিয়েছিলাম, বাট এখন আমার কাছে নেই 7.5। 5 কিনেছি, আমার কাছে 5 কেজি আছে, তো সেটা দিয়ে করব। তো চলো শুরু করছি। কি নাম বললাম? ডাম্বল অল্টারনেটিভ কার্ল। স্টার্ট করছি। এটা 15 into 3 রিপিটেশন জিমে করায়। তো আমি 15 into 3 না পারলে অ্যাটলিস্ট 10 to 12 করি। মানে এই ধরো এদিকে 10 আর এদিকে 10। তো কিভাবে করছি দেখে নাও। জাস্ট পজিশনটা এটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. After a long time, my God. 5 কেজিটা আমার এখন 10 কেজি মনে হচ্ছে। সিরিয়াসলি, এই 5 কেজিটা খুব কমফোর্টেবলি আমি জিমে করতাম, কারণ স্টার্ট করেছিলাম 2.5 কেজি থেকে। তারপর যেমনি যেমনি আস্তে আস্তে করতে পারছি, দেখলাম জিমেও বললে একটু ওয়েট বাড়াও। সো 5 কেজিতে থেকে আর বাড়তে পারিনি, বাট 5 কেজিটা আমার কাছে তখন খুব নর্মাল লাগছিল। যেহেতু কন্টিনিউ করছি, ওয়েটটাও আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। ও মা, আজকে মনে হচ্ছে আমি 10 কেজি নিয়ে করছি, বিশাল লাগছে। সো যাই হোক, এইটারই হবে আরো 2টো রিপিটেশন যেভাবে এখন করলাম। মানে টোটাল 20 করছি, রাইট সাইড আর লেফট সাইড 10 into 10, সরি 10 into 10, 10 into 2, মানে 20 রিপিটেশন করছি। জিমে বলে 15 করতে, মানে দুটো দিক 1 2 3 4 এই করে করে এটা হবে 30, 15 into 2। বা তোমরা যদি দুই দিকটাকে করার পর 1 কাউন্ট করো তাহলে হচ্ছে 15, বাট যেহেতু এটাকে অল্টারনেটিভলি করা হচ্ছে, সো 30 কাউন্ট করলে তখন হবে এটা 50। যেমন আমি এখন 20 কাউন্ট করেছি, 10 10 আমার হয়ে গেল 20, আমার কিন্তু 15 হলো না, বেশি হয়ে গেছে বলতে পারো। এদিকে 10, কি ঠিক বলেছি তো? একদম। উফ, অঙ্কে আমি একটা মস্ত বড় ডাব্বা,
ওরা বলে 2 দিক করে 1 কাউন্ট করবে, 15 করবে, আমি কি করলাম 20 করলাম। সো যাই হোক, চলো সেকেন্ড রাউন্ড চলে যাচ্ছি। ওকে, আমার ঘরে ভাই জায়গা কম, তাই আমাকে কিচেনে দাঁড়িয়ে করতে হচ্ছে। ঘরে করতে পারতাম, তো জিমের যেহেতু ডাম্বল গুলো সব এখানেই রাখা রয়েছে, সো আমি আর ঘরে করিনি। সো চলো এবার একটু সাইড ভিউ দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 অপোজিট হয়ে যায়। 11 12 13 14 15 16 17 18 19 20। চলো আজকে আমি 2টো করে রিপিটেশন করছি, প্রায় 3-4 মাস, 3 মাস তো হবেই, 3 মাস পর আজকে এই এক্সারসাইজগুলো করছি। অনেক বেশি বললাম না, 5 কেজিটাকে মনে হচ্ছে 10 কেজি। সো আমি একটুখানি রেস্ট নিই, খুব গরম হচ্ছে। আমি কিন্তু আজকেও কিচেনে এসে করছি, বেডরুমে যদি করতাম তাহলে আমি এসি চালাতে পারতাম, এসি চালিয়ে করছি না, আমি এখানে করছি যাতে আমার একটুখানি সোয়েটিং হয়। আর বাইরে পড়ছে আজকে বৃষ্টি, জানলাটা একটু খুলে দিলাম, বাইরে আজকে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। সো গরমটা বলতে পারো অন্য দিনের তুলনায় আজকে একটু কম। তো একটুখানি ওয়েট করে যাও, আমি একটু 2 মিনিট রেস্ট নিয়ে নিই, তারপরে চলে আসবো। পরেরটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি নামগুলো ভুলে গেছি। পরেরটা রয়েছে হ্যামার কার্ল, সেম জিনিস, জাস্ট হাতের পজিশনটা চেঞ্জ হবে। সেটা কি, সেম এইভাবে দাঁড়াবো, হ্যামার কার্ল হাতুড়ি মারার মতন করে হবে। আগে ছিল হাতের পজিশন এইরকম, এবার হবে হাতের পজিশন এরকম। এই যে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 উফ, দিস ইজ কল্ড হ্যামার কার্ল, মানে তুমি হাতুড়ি মারছো। গরম করছি, খুব গরম করছে, মাই গড। আমি আবার চুলটাকে আবার খুলে রেখেছি এত গরমের মধ্যে, আরো বেশি গরম করছে আমার। চলো এইটা আর একটা রিপিটেশন হবে, দেন শেষ হয়ে যাবে ডাম্বল কার্ল, ডাম্বল অল্টারনেটিভ কার্ল শেষ হয়ে যাবে, আর হ্যামার কার্লটা শেষ হয়ে যাবে। দেন আমি করব ডাম্বল রোয়িং অ্যান্ড শোল্ডার শ্রাগ। এই 4টেই আজকে তোমাদেরকে করে দেখাবো। চলো এটার আরো একটা সেট হবে, করে নিচ্ছি। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 Oh, oof,
খুব জোর হাত ব্যথা করবে মা। অবস্থা দেখো, দেখছো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, ইচ্ছে করছে বৃষ্টিতে গিয়ে ভিজি, শাড়িটা পরি। শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ লাগে। অন্য সময় হলে ছাদে যেতাম, এখন ছাদে যাব না, কারণ 4 তলার উপরে লোক এসে গেছে, ছাদটা এখন তাদের কবজায়, সারাক্ষণ ছাদের মধ্যে থাকে। ঠিক আছে, তো আমি ছাদে গিয়ে এখন ভিডিও বানাতেই পারি না। তো যাই হোক, দাঁড়াও চুলটাকে একটু গোটাই, বড্ড গরম, আর পারছি না। চলো, অনেক বাড়ির মালিকের মতন থাকা হয়েছে, এবারে কাজের মাসির গেটআপে চলে আসি, কারণ আমি আর পারছি না, বড্ড গরম লাগছে। চলো, দিস ইজ মাই কাজের মাসি গেটআপ। চলো, এরপরে করব শোল্ডার শ্রাগ, দেন করব কি দেন লাস্টেরটার নাম কি ছিল, হ্যাঁ ডাম্বল রোয়িং। চলো শুরু করছি। ওকে, শোল্ডার শ্রাগটাও না আমি 7.5 কেজি দিয়েই করতাম, ভুলে গেছি। শোল্ডার শ্রাগটাও যেটা করে দেখাবো তোমাদেরকে, আমি ওটা 5 কেজি দিয়েই করতাম, এই সরি 7.5 দিয়ে করতাম। নাথিং, এই যে জাস্ট ডাম্বলটা ধরবে, শোল্ডারটাকে স্কুইজ করবে উপরে তুলে। আউচ, আমার রাইট হ্যান্ডে লাগছে। 1 2, আমার রাইট হ্যান্ডে লাগছে। 3 4 5 6 7, বুঝতে পারছো কি করছি? এই দেখো 8 9 10। চলো এবার একটু ব্যাক থেকে দেখো। ওকে, আরো 10 বার করবো। 1 2 3 4 5 উফ, কেমন কেমন করছি না, ব্যথা করছে আজকে, মনে হচ্ছে আমি আজকে ফার্স্ট জিম জয়েন করেছি। ও, এই জন্য জিম গেলে রোজ যাও, মাঝখানে গ্যাপ দিয়ে দিলে কষ্ট বেড়ে যায়। ওফ, একটুখানি রেস্ট, আর একটা বাকি আছে, ডাম্বল রোয়িং। ওহ আচ্ছা, ডাম্বল রোয়িংটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, মানে ক্যাবিনেটটা, এটাকে আমাদের সামনে টানতে হবে, কারণ এটা সামনে না নিলে হবে না। আমি এটাকে সেট করে নিই, তারপরে ফেরত আসি। চলো, সেট আপ হয়ে গেছে। জিমে যখন করতাম একটা বেঞ্চ থাকতো এরকম, ঠিক আছে, ওই বেঞ্চের ওপরে এইভাবে ঠিক একদম কর্নারে লাস্টের দিকে পাটা এইভাবে রেখে, এই হলো হাত, ওকে, এন্ড মাথাটা এরকম ওপর দিকে তুলতে হবে, তুলে এটাকে 1 2 3 4 5 6 7, আমার রাইট হ্যান্ড সাইডে লাগছে, আউচ। ও, আমার এই ডান হাতের ব্যথায় আমি মরে যাচ্ছি, বড্ড ব্যথা করছে। দাঁড়াও, আর একটা সাইড করবো, আমার ডান হাতে দেখো, আমি আবার ভুলভাল সাইড নিলাম, এই সাইডটা তো করলামই, তাও কমপ্লিট করতে পারলাম না, কারণ আমার হাতে ব্যথা করছিল, তার মানে করতে হবে অপোজিট সাইড। আমি পুরো ঘেমে চান। চলো, এই হাতে ব্যথা লাগছিল, আমি ওই জন্য এই হাতটা কন্টিনিউ করলাম না, লাগছে। আগে যখন জিমে করতাম ব্যথাই লাগতো না রাইট হ্যান্ডে, জিম বন্ধ, হাতের ব্যথাটা এত বেড়ে গেছে আমি এখন করতেই পারলাম না। ভাবো 7.5 নিয়ে ডাম্বল রোয়িং করেছি, এখন 5 নিয়ে করতে পারছি না। সো যাই হোক, একবার এই সাইডটা একবার করব, দিয়ে আজকে আর রিপিট করবো না। ওকে, জাস্ট এই জিনিসটা করতে হবে, মাথাটা এরকম উঁচু থাকবে আর পিঠটা ভিতর দিকে ঢোকানো। দেন 1 2 3
4 5 6 7 8 9 10। ওখানে যখন করতাম আয়না ছিল, আয়নার সামনে নিজেকে দেখতে দেখতে করতাম, ভালো লাগে। বড় বড় মিরর, জানোই জিমে বড় বড় মিরর লাগানো থাকে। সো যাই হোক, কে বলছিলে না কালকে আমাকে রাতের লাইভে সোয়েটিং, সি দেখো কতটা ঘাম হয়েছে। ওকে, এর থেকে বেশি ঘাম হবে না আজকে, বিকজ বাইরে বৃষ্টি পড়ছে। সো বলতে পারো ওয়েদারটা একটু হলেও অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা হয়েছে, সো অতটা ঘাম হবে না, তবুও কিন্তু আমি ঘেমে গিয়েছি। সো যাই হোক, চলো। এক্সারসাইজটা শুধু ভিডিও করার জন্য নয়, কিন্তু সত্যি সত্যি করেছি। আর হাতের ব্যথাটায় আমি কি করব জানি না, খুব মুশকিলে পড়েছি। এরকম করে হাতের ব্যথা থাকলে তো আমি জিমের এই যে এক্সারসাইজগুলো করতেই পারবো না। কি করব দেখছি, মেবি ডাক্তার দেখাবো। সো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।